সানডে ফান্ডে শুভ দীপাবলি স্পেশাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। জাহাপানা মনে হচ্ছে গভীর কোনো হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত আছেন। না না, মানে গাঁট গুনে গুনে তখন থেকে যা সব অঙ্ক কষছেন তাতে তো মনে হচ্ছে না 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 না, হচ্ছে না হচ্ছে না, না মানে মিলছে না। না 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 না। সে কি এত গুনাগুনির পরেও মিলছে না? হ্যাঁ, কি মিলছে না জাহাপানা? ওই যে কৃষ্ণচন্দ্রদের নাকি 12 মাসে 13 পার্বণ। একদম একদম ঠিক জাহাপানা। কিন্তু দুর্গাপুজোর পরে কি যেন, ও সেই থেকে গুনে গুনে গাঁট ব্যথা হয়ে গেল। ও এই কথা আগে বলবেন তো। কেন আগে বললে কি তুমি 2-4টে পার্বণ কমিয়ে দিতে নাকি? কি যে বলেন জাহাপানা, আমার কি আর সেই মুরদ আছে নাকি? যাক, তাহলে বুঝেছো এতদিনে। নাও এখন একটু ধরিয়ে দাও দেখি। এই তো ধরলাম। নিন নিন নিন, এবার আপনি আমায় ধরুন। আমি ধরবো? হ্যাঁ, ধরুন ধরুন ধরুন। এই, এটা কি ফাজলামো হচ্ছে? কিন্তু আপনি তো বললেন ধরিয়ে দিতে। আরে আহম্মক, আমি বললাম ওই পার্বণের ব্যাপারটা ধরিয়ে দিতে। এই যা গোলে মালে সব যেন কেমন ঘ্যাট হয়ে গেল আর কি। কি যেন, হ্যাঁ হ্যাঁ, নামটা যেন কি রকম। বুঝেছি বুঝেছি, তোমার শুধু খালি বকমবাজি। বাজি বাজি, হ্যাঁ, কালী 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 মনে পড়েছে জাহাপানা, 2 দিন পরেই তো কালী পুজো। আরে তাই তো, এইবার আমি কৃষ্ণচন্দ্রকে একেবারে নাস্তানুবোধ করে ছাড়বো। কিন্তু আমি যতদূর জানি তাতে তো মহারাজ কালী পুজো করেন না। আরে এটাই তো মৌকা, এবার আমি কৃষ্ণচন্দ্রের কালী পুজো দেখতে যাব। আরে আরে, ব্যাপার কি? সবাই তো দেখছি একেবারে হাত ভর্তি করে নিয়ে এসেছিস। 2 দিন পরেই তো কালী পুজো, এখন থেকে সব মাল মশলা জমিয়ে রাখতে হবে না? ওরে বাবা, এবারে মনে হচ্ছে ব্যাপক বোমাবাজি হবে। দেখো না দাদু, এরা খালি দুম দাম ফুট ফাট করেই যাচ্ছে। কালী পুজোয় ওই বোম ফাটাবো না তো কি তোর মতো ঘরে বসে আলপনা দেব? দেখেছো দাদু কেমন বলছে? আহা, ওরকম কথায় কথায় রেগে না গিয়ে আয় আয়, দেখি দেখি কি সব এনেছিস, দেখি নিয়ে আয় তো। এই তো আমার কাছে দোদমা আছে। আমার কাছে পটকা আর তুবড়ি। আমি ফুলঝুরি কিনেছি। এই দেখো আমার কাছে চরকি আছে। আর তুই কিরে পুঁটি, তুই কি কিছুই কিনিস নি? আমার ওসব বাজি পটকা ভালো লাগে না, আমি তাই শুধু রং মশাল কিনেছি। বাহ, এই তো সব রকমেরই কেমন হয়ে গেছে, মানে ওই শব্দও আছে আবার আলোও আছে।
চলো দাদু, আমরা এখন থেকেই ফাটিয়ে ফাটিয়ে দেখে নি সব ঠিক আছে কিনা। বেশ বেশ, আজ সন্ধেবেলা তোদের বাজিগুলো পরীক্ষা করে নেব। আর আর কি গো দাদু? আর আসল বাজির কারসাজিও দেখাবো। কি মজা, কি মজা, কি মজা! এই, তাহলে সবাই তৈরি তো? হ্যাঁ সর্দার, একদম তৈরি। আমার কাছে পাক্কা খবর আছে, মহারাজের অস্ত্র ভাণ্ডারে নতুন নতুন অস্ত্র এসেছে। এবার তাহলে আচ্ছা করে সব গুছিয়ে নেব। তার বলতে কাজটা ঠিক মতো হলে আমাদের আর অস্ত্রের অভাব হবে না। কিন্তু ওই মহারাজের অস্ত্র ভাণ্ডারে আমরা ঢুকবো কি করে? সব ব্যবস্থা হয়ে গেছে, রাস্তা একদম পরিষ্কার। আরে রে 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 রে, আমরা যাব আর সব একেবারে এক ছটকায় লুট করে নিয়ে আসবো। আমরা এমন রাস্তায় যাব যে মহারাজ কিছুই টের পাবে না। অনেকদিন সেরকম কোনো বড় দাও মারা হয়নি, আজ একেবারে হাতের সুখ করে নেব। চল, জয় কালী বলে এবার রওনা দি। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, কিন্তু এখনো কেমন পুজো পুজো গন্ধ রয়ে গেছে। কিন্তু এ কি, আমি যেন ওখানে অন্য একরকম গন্ধ পাচ্ছি। মন্ত্রী আর সেনাপতি নিজেদের মধ্যে কি যেন গুজগুজ আর ফুসফুস করছে। আমার মনে হচ্ছে ব্যাপারটা অত সহজে উড়িয়ে দেওয়া যাবে না। আরে না না, আমি একেবারে কড়া হাতে সব সামলে দেব। কি সব সামলানোর কথা হচ্ছে শুনি? প্রজা বিদ্রোহ মহারাজ। হ্যাঁ, সে কি বিদ্রোহ? কেন, কোথায়, কবে? না না, এখনো তেমন কিছু হয়নি বটে, তবে হতেও তো পারে মহারাজ। আগে ওই কালী পুজোর সময় নাকি ওই বোমা পটকা ফাটাতে ফাটাতে কেউ কেউ ওই গন্ডগোল পাকাতে পারে। সবই যখন জানো তখন যাও, গিয়ে সব সামলাও। তবে একেবারে একা একা যাওয়াটা কি ঠিক হবে মহারাজ? না না না, মোটেই না, মোটেই না সেনাপতি। তুমি বরং একেবারে লোক লস্কর নিয়ে নগরের দিকে দিকে ছড়িয়ে যাও। কোন কোন দিক মহারাজ? এটাও কি আমাকে বলে দিতে হবে? যত সব অকর্মা ঢেকি। যাক, তাহলে এদিকের কাজ সামলে ফেলেছি, এবার ময়দান একেবারে ফাঁকা। পাওয়া যেমন কথা তেমনি কাজ। এদিকে সেনাপতি লোক লস্কর নিয়ে সুসুর করে বেরোবে, আর ওদিকে ডাকাতের দল হুড়হুড় করে ঢুকবে। এই দেখ, আমার ফুলঝুরিটা কতক্ষণ ধরে জ্বলছে, আর আমার রং মশালটা দেখ, ওহ কত রকমের রং ছড়াচ্ছে। সবই তো হচ্ছে, কিন্তু দাদু, তোমার পুটলির ভেতর কি আছে সেটা তো এখনো বার করলে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কই গো দাদু, কই তোমার আসল বাজি কই? বেশ, তবে এই দেখ। আরে আরে, এ তো হাউই। ফুস করে উপরে উঠেই ফুস হয়ে যাবে। আরে না না, দেখবি কোনোটা ওপরে উঠে ফুলের মতো ছড়িয়ে যাবে, আবার কোনোটা মালা হয়ে ভেসে থাকবে। তাহলে তাহলে একটা ফাটিয়ে দেখাও দেখি। এ আর এমন কি ব্যাপার, দেখ না, আমি উড়িয়ে দিচ্ছি। সাবধান, আগুন নিয়ে খেলা বলে কথা। দে দে দে, আমি বরং কাজটা করে দিই। এই যা, এ কি করে হলো রে? দিলে তো সব গোলমাল করে। সবই তো ঠিক ছিল, শুধু মাথাটা যে ওরকম হেলে পড়বে তার কি করে বুঝবো বল? ও তাহলে দেখো, বোধহয় হাউইটার মাথাটাই খারাপ ছিল। কিন্তু আমি ভাবছি এখন কোথাকার হাউই কোথায় যায়। মনে হচ্ছে মন্ত্রী রাস্তা পরিষ্কার করেই রেখেছে। আয় আয় আয়, চলে আয়। এ তো দেখছি ময়দান একেবারে ফাঁকা।
না 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 না, সাবধানের মার নেই। আয় আয়, সবাই আগে এই খড়ের গাদায় গিয়ে লুকোই, তারপরেই একেবারে ঝোপ বুঝে কোপ। ঠিক বলেছ সর্দার। ওরে বাবা রে, ওরে বাবা রে, আগুন আগুন, ওরে বাবা রে। ওরে মারে, মেরে ফেললে রে, মেরে ফেললে। মনে হচ্ছে হাউই উড়ে সোজা রাজপ্রাসাদে ঢুকে গেছে রে। সর্বনাশ, এবার কি হবে? এই ধর 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 ধর, গেল 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 গেল, সব কটা পালিয়ে গেল। আরে ধর ধর। কাকে ধরবেন মহারাজ? ওরা যখন পালিয়েই গেছে তখন যাক না। মিছিমিছি শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। না না না, আমার তো মনে হলো ওরা সব ডাকাতের দল। ওরে বাবা, কি সর্বনাশ! ও মহারাজের চোখ বলিহারি, ঠিক চিনে ফেলেছে। মনে হচ্ছে আগুন একেবারে মক্ষম জায়গায় লেগেছে। ও, তাহলে সব তোমারই কীর্তি? না মানে ওই ঠিক আমার নয়, তবে ওই আর কি। যাক গোপাল, তাহলে এই যাত্রায় তোমার জন্য ডাকাতের হাত থেকে রক্ষা পেলাম। টেকোটার জন্যে একটা কাজ ঠিক করে করবার জো আছে, ঠিক বাগড়া দেবে। তুমি ঠিক সময় ডাকাতদের পিছনে আগুন লাগিয়ে ওদের সব পরিকল্পনা একেবারে ভেস্তে দিয়েছো। একেই বলে ঝড়ে কাক মরে আর ফকিরের না মানে ওই গোপালের কেরামতি বাড়ে। তুমি আবার কি মনে করে? নবাব আপনার জন্য জরুরি চিঠি পাঠিয়েছেন। সর্বনাশ! কি মহারাজ, সকাল সকাল আপনাকে কেমন যেন মন মরা দেখাচ্ছে। মনের আর কি দোষ? এরকম খবর কানে গেলে কার আর মুখে হাসি থাকে বলো তো? সমস্যাটা কি আমাকে বলুন, দেখবেন সমস্যা এই ডান দিক দিয়ে ঢুকবে আর বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে। নবাব কালই কৃষ্ণনগরে আসছেন। কালকেই? উঠলো ভাই তো কৃষ্ণনগরে যাই। আমি কেমন ধুমধাম করে কালী পুজো করি সেটাই নাকি দেখতে আসবেন। না, এবার ঠেলা সামলাও। নবাব এমনই জিনিস যে মহারাজ না পারবে গিলতে আর না পারবে ছুঁড়ে ফেলতে। গোপাল, কাল তো তুমি ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, কিন্তু এবার যে নবাব, এবার কি হবে? সকলে ওনারই ইচ্ছা মহারাজ, উনি যেমন চাইবেন তেমনই হবে। জয় কালী। সে কি? কালী কৈবল্যধারিণী, জয় কালী। উমা, গোপাল খালি ওই কালী কালী বলছে কেন? বিপদ কালে বিপরীত বুদ্ধি। গোপালের মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। ও গোপাল,
আরে নবাব যে এসে গেল প্রায়, এখন কি হবে বলো তো? গোপাল আর কি বলবে, আমি বলছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি বলো। নবাব যা দেখতে চাইছেন তাই হবে, মানে কালী পুজোই হবে মহারাজ। কালী পুজো হবে, তাও কিনা এইখানে? না হওয়ার কি আছে মহারাজ, নবাব যখন দেখতে চাইছে তখন আমরাও দেখিয়ে দেব, আর এই তালে আমিও কিছু কামিয়ে নেব। আহ, এটা কি মুখের কথা যে ফাটালাম ফেটে গেল, মানে বললাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল? শাস্ত্র মতে কালী পুজো করার বিস্তর নিয়ম কানুন আছে মহারাজ, ঢের আয়োজন করতে হবে। আর তার ওপর মাত্র একদিনে সব কিছু জোগাড় করা কি মুখের কথা? হ্যাঁ হ্যাঁ, তাই তো। না 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 না, এ কি করে সম্ভব? কেন মহারাজ, ওই যে বলে না, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। মনে হচ্ছে মন্ত্রী মশাই অন্যের মানে নিজের ট্যাঁক ভরার মতলব করছে। ও, তাহলে বলছো মিলেমিশে করলে কালকেই কালী পুজোও করা যাবে? না পারার কি আছে মহারাজ, প্রতিমা বানানো আর মণ্ডপ সজ্জাটা না হয় গোপাল করুক, আর বাকি কেনাকাটা, পুজোর জোগাড় যন্ত্র সব ব্যবস্থা করা সেসব না হয় আমি বাকিদের নিয়ে করে ফেলবো। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। মধু, সেখানেই মন্ত্রী করবে ঘুরু ঘুরু। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। দাও গোপাল দাও, এবারটা কোনো রকমে সামলে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই ধান ভানতে ভাঙা কুলো আমি তো আছি মহারাজ। জয় কালী। কে জানে কি যে হবে। বাবা, কি আর হবে মহারাজ, এবার নবাবের সামনে আপনার নাক আর কান দুটোই কাটবে। আসছে আসছে, সে আসছে। কে 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 জাহাপানা? ছুং ছাং ছিং ছিনাম্যান কামিং। ওরে বাবা, একেবারে এ তো একেবারে চীনা। হ্যাঁ, ও ফানুস বানাবে। কৃষ্ণনগরে আকাশে নবাবের ফানুস উড়বে, আর সবাই হাঁ করে দেখবে। কৃষ্ণচন্দ্র খাবে কি, ঝাঁঝেই মরে যাবে। হিং টিং ফুস, ফানুস উড়বে হুস হুস। এই তো, এই যে কাঠামো তৈরি। নে, এবার ছটপট মাটিটা লাগিয়ে ফেল দেখি। মাটি তো নরম করেই রেখেছি, কিন্তু লাগাবো কি করে? সব মাটি তো হাতে লেগে যাচ্ছে। ওটাই তো শিখতে হবে। এই দেখ, এইভাবে হালকা করে লাগিয়ে দে। ব্যাস ব্যাস, আমি বুঝে গেছি, আমি ঠিক করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। মাটি তো না হয় লাগালাম, কিন্তু মাটি শুকাবে কি করে? তারপর আবার রং করা, ঠাকুর সাজানো, কত কাজ। এই তো, মাটি লাগানোর কাজ শেষ হলেই বিজ্ঞানী কাজ শুরু করে দেবে। এখনই তৈরি হয়ে চলে এসেছি। ও, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার এই যন্ত্র দিয়ে প্রথমেই আমি মাটি শুকিয়ে দেব, তারপর এতেই রং ভরে চটপট রংও করে দেব। আরে বাস, তার মানে একেবারে এক যন্ত্রে দুই কাজ। যেমন এক ঢিলে দুই পাখি। তোরা এবার বরং ওই চটপট মণ্ডপ সজ্জার জিনিসগুলো জোগাড় করে ফেল। দায়িত্ব যখন পেয়েছি তখন একেবারে তাক লাগিয়ে দেব। হ্যাঁ, তুমি চালিয়ে যাও বিজ্ঞানী। বাবা, একেই বলে ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঘুণ পোকা ধরে গেল। তবু দেখছি সর্দারের পাত্তা নেই। উড়ি বাবা রে, ও মশা! বেটা আবার দলবল নিয়ে সরে পড়লো না তো? কে পালাবে? হ্যাঁ, পালাবে কে? না না না, এই গুলে সর্দার কখনো এরকম ভীতু নয়। এখনো আমার ডাকে জঙ্গলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর তুমি খাবি খাও? হ্যাঁ, কে? আমি খাবি খাই?
এই তো দেখলাম আগুনের ছ্যাঁকা খেয়ে কেমন লেজ তুলে পালালে। হ্যাঁ মানে সেবার একটু গোলমাল হয়ে গিয়েছিল আর কি, কি করে যে হলো। তবে এবার আর একটা মৌকা এসেছে, দেখি এবার তোমার মুরদ কত। এবার আর কোনো ভুল হবে না। তাহলে শোনো, আজ কালী পুজোর রাতে সবাই পুজো নিয়ে ব্যস্ত থাকবে, সেই ফাঁকে রাজবাড়ি আক্রমণ করো। ও তাহলে তো আর কথাই নেই। রে 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 রে। তবে শুধু তাই নয়, সঙ্গে আরো আছে। আবার কি? মহারাজের কালী পুজো দেখার জন্য স্বয়ং নবাব আসছেন। ওরে বাবা, একদিকে মহারাজ আর একদিকে নবাব, ও কাকে ধরি আর কাকে ছাড়ি। তবে দেখো বাপু, এবারে আবার কোনো গড়বড় করো না। না না না, সে না হয় করব না, কিন্তু কোনো কিন্তু নয়। আজ রাতে আমি একেবারে ফানুস ছেড়ে খবর পাঠাবো, সেই দেখেই পা বাড়াবে। একদম, এবার একেবারে মেপে মেপে পা ফেলবো। তাহলে যাও, ঝটপট সবাইকে তৈরি হয়ে যেতে বলো। এবার দেখবো কোন টেকো মহারাজকে উদ্ধার করে। ওই তো মহারাজ আসছেন। হ্যাঁ হ্যাঁ, সে তো আসবেনই, আসতেই হবে, মহারাজের পুজো বলে কথা। আরে আরে, এ কি কাণ্ড! মণ্ডপের সামনে এত বড় জলাশয়। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আর এই জলাশয়েই এবার জল ছবি দেখবেন। জল ছবি? সে আবার কি? নে নে, প্রদীপগুলো এবার জলে ভাসিয়ে দে। আর বিজ্ঞানী, তুমিও এবার তোমার যন্ত্রটা চালিয়ে দাও। চমৎকার! সত্যি গোপাল, দারুণ দারুণ হয়েছে। এ যেন কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে। বেটা গোপাল ঠিক বুদ্ধি করে মণ্ডপ সাজিয়ে ফেলেছে। আমি জানতাম গোপালের কাজ মানে কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তাই বলছিলাম মহারাজ। কিন্তু গোপাল তো না হয় এদিকটা সামলে দিল, কিন্তু বাকি কাজ? হ্যাঁ হ্যাঁ, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। মন্ত্রীর সেই এক বুলি, কিন্তু কাজটা হচ্ছে কোথায়? ওহ, কি সুন্দর মেলালেন মন্ত্রী মশাই, কাজ আর লাজ। এই যে কবি, শুধু বসে বসে ফোড়ন কাটলে হবে না, অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে থাকবে তুমি। ওমা, সে কি? আর সেনাপতি তুমি। হ্যাঁ, আমায় কি করতে হবে মহারাজ? তুমি মণ্ডপের বাইরে দাঁড়িয়ে লোকজনের ভিড় সামলাবে। মরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠ্যাং ধরে যাবে মহারাজ। একটা ঠ্যাং ধরলে আর একটা ঠ্যাং ধরে দাঁড়িয়ে থাকবে। আর মন্ত্রী, তুমি পুজোর জোগাড় দেখবে, মালপত্রের হিসেব মেলাবে, কিছু কম পড়লে চটপট জোগাড় করে আনবে। সব আমাকে করতে হবে? তুমি নয় তো কি আমি করব, আর তুমি বসে বসে গোফে তা দেবে। এদিকে এদিকে আবার নবাবের আসার সময় হয়ে গেল যে। বেটা টেকো গোপাল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে, আর যত কাজ করব আমি। নবাবকে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। ও, এতক্ষণে বেশ পুজো পুজো মনে হচ্ছে। ঠিক বলেছেন মহারাজ, পুজো একটা হচ্ছে বটে। সত্যি গোপালের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, কি বলো মন্ত্রী? আপনার তো উঠতে বসতে সব সময় গোপাল আর গোপাল, আমি আর কি বলবো। ব্যাপার কি বলো তো মন্ত্রী, আজ যেন তোমায় কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। ওমা, শুকনো তো লঙ্কা হয়। ও বাবা, কি ঝাল কি ঝাল। না 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 না, সত্যি সত্যি মন্ত্রী মশাইকে আজ যেন কেমন অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো ওই মানসিক যন্ত্রণায় ভুগছেন? হ্যাঁ মন্ত্রী মশাই?
তোমাদের আর কি, কিন্তু আমি তো বুঝতে পারছি নবাবের সামনে এবার আমাদের সবার, বিশেষ করে মহারাজের লজ্জায় মাথা কাটা যাবে। মাথা কাটা যাবে? সে কি কথা? কেন 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 কেন? দুর্গাপুজোয় তো নবাবকে ঘটা করে নেমন্তন্ন করেছিলেন, কিন্তু এবারে যখন নবাব নিজেই আসছে তখন তো আমরা নতুন কোনো চমকই দিতে পারলাম না। কথায় কথায় অত চমক দেবার কি দরকার? আছে তো, এবারেও চমক আছে। কিসের চমক? নবাব একা আসছেন না, সঙ্গে একজন চীনা বিজ্ঞানীও আসছেন। কি সর্বনাশ, এবার কি হবে? নবাবের কত বাহানা, এবার আবার সঙ্গে চীনা। রঙ্গ দেখি আর বাঁচি না। তবে ঘাবড়াবেন না মহারাজ, আমরাও চমকে দেব। সেই চমকটা যে কি সেটাই তো জানতে চাইছি। চমকটা কি সেটা বলবে তো? গোপাল বলেছে ঠিক সময়েই সেটা দেখানো হবে, একটু আগেও নয় একটু পরেও নয়। ও আবার গোপাল, এই টিকোটা তো দেখছি আমাকে জ্বালিয়ে খেলো। হ্যাঁ, ওই চমক টমক ছেড়ে এখন যা সব দায়িত্ব তোমায় দিয়েছি যাও তাই ঠিকঠাক করো দেখি। যত সব। বেশ, তাহলে তাই যাচ্ছি, তবে পরে কিন্তু আমাকে কিছু বলবেন না, এই আমি বলে রাখলাম। না, মন্ত্রীর মাথাটা দেখছি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। কি কৃষ্ণচন্দ্র তো মনে হচ্ছে বেশ ধুমধাম করে পুজো করছে। জাহাপানা জাহাপানা, মনে হচ্ছে আপনি আসবেন বলে কৃষ্ণনগরে এবার খুব জাঁকজমক করে কালী পুজো হচ্ছে। আরে তাই তো বলছি, তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কতদূর কি করেছে। তবে তবে কৃষ্ণনগরের মহারাজের পুজো বলে কথা, জাঁকজমক তো হবেই। ব্যাপার কি বলো তো উজির, তুমি তো দেখছি এখন থেকেই মহারাজ মহারাজ বলে হাঁপিয়ে উঠছো। ইয়ে না, মানে আমি তো এমনি এমনি মানে আবার কি কৃষ্ণচন্দ্র কি ভেবেছে এবারেও চমকে দেবে? হ্যাঁ, প্রতিবারেই তো তাই দেয় জাহাপানা। চমকের আর কি দেখেছো? চমক তো যা দেবার দেবো আমি। আবার ওই চীনা বিজ্ঞানী এমন ফানুস বানাবে যে কৃষ্ণচন্দ্রের চোখ একবারে ছানা বড়া হয়ে যাবে। না, এখন আর জাহাপানাকে চটিয়ে লাভ নেই। হ্যাঁ, ঠিক 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 বলেছেন জাহাপানা, এমন চমক দেবেন যে মহারাজ কৃষ্ণচন্দ্র জীবনেও তা ভুলতে পারবেন না। চলো চলো চলো, এখন চলো দেখি। ও বড্ড দেরি হয়ে গেল। এই এদিকে তো পুজো শুরু হয়ে গেল, কিন্তু নবাবের তো দেখা নেই। নবাব যখন আসবে বলেছেন তখন ঠিকই আসবেন। ও পণ্ডিত মশাই, সকাল থেকে না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দেব বলে একটু তাড়াতাড়ি করুন না। এরে কোন হতভাগা, বলি এটা কি তোর ওই পাঁচের ঘরের নামটা? হ্যাঁ, যে বললেই তাড়াতাড়ি হয়ে যাবে। দিলি পণ্ডিতকে চটিয়ে। বড্ড খিদে পেয়েছে পণ্ডিত মশাই, সে কখন থেকে না খেয়ে আছি। ওহ, এ তো আচ্ছা জ্বালালে দেখছি। ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই দেখছিস না, এখন পুজো হচ্ছে, পুজোর সময় খালি খাই। আগে মায়ের নামে উৎসর্গ হবে, তারপর সব খাওয়া দাওয়া। তাই তো, উৎসর্গ করার জন্য পাঁঠা জোগাড় করার দায়িত্ব তো ছিল মন্ত্রীর, কিন্তু তাকে তো আশেপাশে দেখছি না। ব্যাপার কি বলতো? মন্ত্রী মশাই আবার নতুন কোন প্যাচ করছে না তো? না, সাবধানের মার নেই। মন্ত্রী যে ভেতরে ভেতরে কি ঘোঁট পাকাচ্ছে কে জানে। শোন, তোরা বরং এক কাজ কর,
এই যে মানিক জোর, চলো এবার একটু গতরটা নাড়াও। কেন মন্ত্রী মশাই, আপনি কি আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন? না 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 না, কালী পুজো ছেড়ে আমি কোথাও যাব না। ওরে মাথা ফুটো, কে তোদের নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি কি পাগল না পাশবালিশ যে তোদের নিয়ে ঘুরতে যাব? ও, তা সেটা তো আগে বললেই হতো। হ্যাঁ, আমরা মিছিমিছি কত কি ভেবে ফেললাম। এখন কাজের কথাটা শোন। রাজবাড়িতে অতিথি আসবে, তোরা একটু চোখে চোখে রাখবি তারা কত কি সরালো, পরে ভাগ বুঝে নিতে হবে। কালী পুজোর রাতে নজরদারি, ওসব আমাদের দ্বারা হবে না। ঠিক হবে, হবে না মানে? এই ফাঁকে যে হালকা করে কিছু রোজগার হবে সেটা বুঝতে পারছিস না? ও, তাহলে আর কি? তাহলে তো আর চিন্তাই নেই। আছে আছে, অতিথিদের ওপর নজরদারি। আসল কাজটা কি ভুলে গেলি নাকি? হ্যাঁ, না না, ভুলবো কেন, বেশ মনে আছে। কিন্তু তারা এখন কোথায়? রাজবাড়ির উত্তর পূর্ব কোণে জঙ্গলের ধারে লুকিয়ে আছে। আমি ইশারা করলেই চলে আসবে। যা যা, কাজে লেগে পড়, কাজে লেগে পড়, যা। উরে বাস, মন্ত্রী মশাই কাদের আসার কথা বলছে বলতো? সেটাই তো বুঝতে পারছি না, তবে খবরটা গোপাল দাদুকে দিতে হবে। চল। সামনের দিকে দারুণ ভিড়, এদিকটা বরং বেশ ফাঁকা ফাঁকা। তাহলে চল এই দিক দিয়ে যাই, গোপাল দাদু যে জিনিসগুলো বলেছে সেগুলো জোগাড় করে আনি। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু তো বলেই দিয়েছে কোথায় গেলে ওগুলো পাওয়া যাবে। এই আস্তে আস্তে, কারা যেন এদিকটায় দাঁড়িয়ে পিছ পিছ করছে রে। আমরা তো চলে এলাম, কিন্তু তার কি খবর? হ্যাঁ হ্যাঁ, ওই বেটা সব কাজ ঠিকঠাক করলো কিনা কে জানে। ঠিকঠাক না করলে রক্ষে আছে, মৌকা পেলেই একেবারে ঠান্ডা করে দেব। কিন্তু এখনো তো কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়া না, আর একটু দেখি, তারপর আর অপেক্ষা করব না। যা বাবা, কিছুই তো বুঝতে পারছি না। চল চল, এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব বলতে হবে। না না, তার আগে জিনিসগুলো গুছিয়ে নিতে হবে। গোপাল দাদু, ও গোপাল দাদু! আরে আরে, ব্যাপার কি রে? কয়েকটা লোক নিজেদের মধ্যে কি সব বলছিল, ওরা যেন কার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, অপেক্ষা করছে বলিস কি? না না, একটু খুলে বল দেখি ব্যাপারটা। আমি বলছি দাদু, রাজবাড়িতে নাকি আজ রাতে কয়েকজন অতিথি আসবে, মন্ত্রী মশাই ওদের চোখে চোখে রাখতে বলছিলেন। তারপরে নাকি কি সব ওই ভাগ বাটোয়ারা হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, মন্ত্রী, অতিথি, জঙ্গলের ধারে অপেক্ষা, ভাগ বাটোয়ারা, না না না, কোথাও যেন একটা মিল পাচ্ছি মনে হচ্ছে। তার মানে ব্যাপারটা তাহলে যা দাঁড়াচ্ছে তা হলো কি গো গোপাল দাদু, আমাদেরও কিছু বলো, খালি নিজের মনে কি সব জানি বলে যাচ্ছ। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, ছকটা আগে সাজিয়ে নি। মানেটা যা দাঁড়াচ্ছে, ঠিক আছে, তাহলে তো যা বাবা, কি যে হচ্ছে, কি যে বলছে, কিছুই তো বুঝতে পারছি না। পারবি পারবি, সব বুঝতে পারবি, আর কিছুক্ষণের মধ্যেই সব বুঝে যাবি। তবে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো জোগাড় করেছিস তো? সব একেবারে পাকা কাজ। মনে হচ্ছে তোদের কাজটা জলে যাবে না। চল চল দেখি ওদিকে নবাব আবার কি ঘোট পাকাচ্ছে।
পুজো তো বেশ জমিয়েই হচ্ছে দেখছি। না 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 না, ওই যতটা করা যায় আর কি। তবে শুনেছি এই পুজোয় নাকি তোমাদের কি সব উৎসর্গ করতে হয়। জাহাপানা পাঁঠা। এ কে রে? না না, মানে আমি বলছিলাম যে ওই পাঁঠা মানে পাঁঠা উৎসর্গ করে। হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়েছে। তাও আবার গুনে গুনে 108টা। ওরে বাবা, নবাব যে দেখছি একেবারে সব খোঁজ খবর নিয়ে এসেছেন। কই, কোথায়? এখানে তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না। না না, পাবেন না কেন? নিশ্চয়ই পাবেন। ওই যে মন্ত্রী নিজে সব জোগাড় করে রেখেছে। মন্ত্রী কাঁচকলা করেছে। নবাবের কাছে আপনার কান কাটার তো এই সুযোগ কি কেউ ছাড়ে? এই যে মন্ত্রী, কি হলো? আনো। এদিকে যে উৎসর্গ করার সময় পেরিয়ে যাচ্ছে। কিন্তু পাঁঠা তো নেই মহারাজ। নেই মানে? সে কি? ছি 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 ছি, এটা কালী পুজো হচ্ছে না অন্য কিছু? তওবা তওবা। এটা নিরামিষ কালী পুজো জাহাপানা। এই তো কাজ হয়েছে মনে হচ্ছে। মহারাজকে একেবারে মাছ নদীতে ফেলে দিয়েছি। এবার খাক, কত হাবুডুবু খাবে খাক। উৎসর্গ হবে জাহাপনা। উৎসর্গ হবে? হ্যাঁ হ্যাঁ হবে বটে, তবে পাঁঠা নয়, ছাঁচি কুমড়ো। সে আবার কি? আগে এটাও আমাদের শাস্ত্রে আছে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। না মানে তাই তো। কই রে, আরে কোথায় গেলি সব? নিয়ে আয়। আরে আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। বাঁচালে গোপাল, না হলে এখনই মান সম্মান যাচ্ছিল আর কি। বেটা আবার মহারাজকে বাঁচিয়ে দিল। কি বুদ্ধি রে বাবা, যেন একেবারে বুদ্ধির ডুবোজাহাজ। সবই তো বুঝলাম গোপাল, কিন্তু ওই চীনাটাকে কেন সঙ্গে করে নিয়ে এসেছে সেটা তো বুঝলাম না। আমি তো অনেক আগেই বুঝেছি মহারাজ। ও, বুঝে গেছো? কানাঘুষো একটা খবর পেয়েছিলাম বটে, আর সেই মতো ব্যবস্থাও করে ফেলেছি। কি খবর? কিসের ব্যবস্থা? আর একটু অপেক্ষা করুন মহারাজ, তারপরেই না হয় সব বুঝে যাবেন। মশাগুলো কামড়ে কামড়ে একেবারে ফুলিয়ে দিল। শুধু কি মশা, হ্যাঁ, সঙ্গে আরশোলা আর ওই ছাড় পোকাও আছে। তাহলে আর কি, নেই কাজ তো ছাড় পোকা মার। ওদিকে সবাই কালী পুজোয় ফুর্তি করছে আর আমরা মশা মারছি। যা হয় হবে। এখন চল তো এখান থেকে, আর পারা যায় না। সেই ভালো, মন্ত্রী গেল ঘর আর লাঙল তুলে ধর। সবই তো হচ্ছে। তাহলে এবার দেরি না করে প্রতিযোগিতাটা শুরু হয়ে যাক, কি বলো কৃষ্ণচন্দ্র? প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? বাহ বারে, কালী পুজোর রাতে আকাশে ফানুস উড়বে না? উড়বেই তো জাহাপনা, ওড়ালেই উড়বে। তুমি থামবে মন্ত্রী, ফানুস উড়বে বললেই হলো। এই ফানুস হুস হুস। না না জাহাপনা, এত তাড়াতাড়ির কি আছে, আর একটু পরেই না হয়। এই টেকোটাকে নিয়ে তো মহা মুশকিল, খালি পরে পরে। হ্যাঁ হ্যাঁ তাই তো, দেরি করে কি লাভ? না মানে পুজো তো এখনো শেষ হয়নি, শেষ হলে তারপর না হয়। ভালোই তো, তাই হোক না। বেটা টেকোটা তো মহা ঝামেলা করছে। না না কৃষ্ণচন্দ্র, এবার তুমি সবাইকে হেঁকে দাও। পুজোর মতন হোক, আর প্রতিযোগিতার মতো। এই মৌকা, এবারেই তো ফানুসও উড়বে আর আমার ইশারাও হবে। ফানুস ওড়াবে বলেই তো জাহাপানা এই চীনা বিজ্ঞানীকে এনেছেন। হ্যাঁ, এবার দেখি কৃষ্ণচন্দ্র, আমার এই চীনা ফানুসের জবাব তুমি কি করে দাও। চলুন না মহারাজ, ফানুস ওরাই। আরে আরে, মন্ত্রীরা তো তাড়া কিসের? তার মানে হিসেব তো বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুয়ে দুয়ে 4 করে হাতে থাকলো। এই যে আমাদের ফানুস। এই তো আমার ফানুস। ও, হয়েছে,
নবাবের জবাব তৈরি হয়ে গেছে। চীনার জবাব ভারতীয় কায়দায় দেব বলে আমি বিজ্ঞানীকে তৈরি থাকতে বলেছিলাম মহারাজ। সাবাস গোপাল সাবাস। আরে আরে, ফানুস তো এখনো উড়লই না, তার আগেই যে সব একেবারে আহ্লাদে গলে যাচ্ছ। আমি তাহলে ফানুসটা উড়িয়ে দিই। না না, তার আগে যে আরেকটা কাজ করা বাকি আছে। আবার কি কাজ? ওই যে একটু দূরেই মহারাজের কামান আছে, ওই কামান দেগে তবেই যে ফানুস ওড়াতে হবে জাহাপানা। ই আবার কি আবদার? গোপাল যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু মতলব আছে। না না না, গোপালের তালেই তাল মেলাতে হবে। মশা মারতে মানে ফানুস ওড়াতে কামান দাগার কি দরকার মহারাজ? না না, দরকার আছে বই কি। চলো গোপাল, আগে কামান ফাটাই। তাই তাই তাই, চলো সবাই কামান ফাটাই। ও পুজোটা বেশ জমে যাবে। না, এখনো তো কোনো ইশারা হলো না। আমরা তাহলে যাব কখন? হ্যাঁ, আর লুট করবই বা কখন? না না না, মন্ত্রীর ভরসায় না থেকে এবার নিজেদেরই কিছু একটা করতে হবে। তাহলে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি কেন সর্দার? এবারে আমরা ঠিক হানা দেব, মনে হচ্ছে মা কালীরও তাই ইচ্ছে। চলো সবাই। আরে রে 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 রে। একেবারে ফাটিয়ে দিল রে। দেখুন তো মহারাজ, লোকগুলোকে চেনা চেনা লাগছে কিনা। আরে, এ তো সেই ডাকাতের দল। কিন্তু এরা এলো কোত্থেকে? সেনাপতি, ধরো ধরো বেটাদের, ধরো। ডাকাতের দল কালী পুজোর মৌকায় রাজবাড়ি লুট করার মতলবে আসছিল মহারাজ, আর তাদের মদত করেছে আমাদেরই কেউ। তা ঘরের শত্রু বিভীষণটি কে শুনি? ওই যে মন্ত্রী মশাই। আমি মানে আমি কেন? মানে আমি আবার কি করলাম? এই যে মহারাজ, পালের গোদাটাকেই একেবারে ধরে এনেছি। আমার কি দোষ? আমার কি দোষ? এই মন্ত্রী তো বলেছিল রাজবাড়ি লুট হবে, আর সেই সঙ্গে মহারাজ আর নবাবকে বন্দি করে মুক্তিপণ চাওয়া হবে। মুক্তিপণ? বার করছি মুক্তিপণ। তাই বেটা তখন থেকে ফানুস ওড়াবো বলে ঘুরঘুর করছিল। তার মানে সর্ষের মধ্যেই ভূত। কিন্তু আমাদের ফানুস উড়বে, ফানুস উড়বে, তবে তার আগে এই মন্ত্রী বেটাকে আচ্ছা করে বাঁধো। তারপর কি হবে মহারাজ? তারপর হতচ্ছাড়াকে এই ফানুসের মধ্যে ভরেই উড়িয়ে দেব। ব্যাপারটা মন্দ হবে না। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! রে উড়ে গেলাম রে, বাঁচা রে, বাঁচা! ওরে উড়ে গেলাম রে, বাঁচা রে, বাঁচা, বাঁচা! এতক্ষণে আপদটা বিদেয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাখি উড়ে গেছে। তবে তুমি কি করে সব জানলে গোপাল? কেন, এই যে আমার খুদে গোয়েন্দার দল খবর এনেছে। আর আমাদের গোপাল দাদু বুদ্ধি খাটিয়ে সব ছক কষেছে। সত্যি গোপাল, তুমি না থাকলে যে আজ কি হতো। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় নবাবের জয়, জয়। আরে তার আগে সবাই মিলে বলো জয় মা কালী, কালী মাতা কি জয়।